ভালো মন্দের মালিক আমার আল্লাহ। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, সম্পদ কেড়ে নেওয়ার মালিককে। আল্লাহ কোরআনে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান কে? জোরে বলুন কে? ও মুসলমান, কবি কি বলে? রাজা মান সিংহাসন সবই করি দান, শাহান শাহী কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, ফরকে করে দান। ভাঙা গড়ের পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ বানা হারে রয়। কেউ বা হাজার টাকা পাইবি না মাহিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও মুসলমান, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, এই জীবনের মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে জীবন দিয়েছে, সেকেন্ডও টাইম লাগবে না। এ জীবন আল্লাহ কেড়ে নিতে পারে, পারে না? পারে না? জোরে বলুন, পারে না? পারে না? এ জীবনের মালিককে। আজকে রং ধরা শরীর, কালকে জং ধরে শেষ। ঠিক না বে ঠিক? জোরে বলুন। ও মুসলমান দরদি, কেন আল্লাহকে মানবা না? আল্লাহর দিনকে মানবা না কেন? আল্লাহর হুকুম নামাজ আদায় করবা না কেন? কোরআন তেলাওয়াত করবা না কেন? তোমরা কোরআন পড়তে চাইবা না? ওগো যুবকের দলেরা, আজকে তোমরা মোবাইলে ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে তোমরা ব্যস্ত। আমি বলবো যুবক, ফ্রি ফায়ার ছেড়ে দাও, পাবজি ছেড়ে দাও। যদি জীবনে বাঁচতে চাও, ফ্রি ফায়ার পাবজি গেমকে বন্ধ করে দাও। ওগো যুবক, মোবাইলে কোরআন খুলো আর কোরআন পড়ে নিজের জীবনটাকে গড়ো। আজকে মুসলমান কোরআন পড়ে না। আপনারা জানেন এ কোরআনের কত পাওয়ার, কত দাম, কত মূল্য। এ কোরআনের পর কত আজকে শোনায় আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার ঘটনা। একটু আপনাদেরকে না বললেও বুঝতে পারবেন না। ওগো মুসলমান শোনেন, এই কোরআনকে রিসার্চ করতে গেল, কোরআনের ভুল ধরতে গেল কারা? আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপের মানুষেরা। তারা হলো খ্রিস্টান। খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রী অস্ট্রেলিয়ার মাটিতে সে কোরআন ভুল ধরার চেষ্টা করলো। কিন্তু দেখবেন যে কোনো বই লিখো, প্রথমেই তিনি লিখে দিয়ে বলেন, আমার যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিও, আমাকে জানিয়ে দিও, আমি শুধরে নিব। কিন্তু আমার আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনে আছে না? না জোরে বলুন। প্রথমে সূরা বাকারার প্রথমেই আল্লাহ জানান দিয়ে বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। তোমরা জীবনেও কোনোদিন ভুল খুঁজে তোমরা বের করতে পারবে না। আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করে দিল। কিন্তু আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার খ্রিস্টানরা তারা কোরআনের ভুল ধরতে গেল। কিন্তু বাবারা, ও মুসলমানরা, কান করে শুনে নাও, তিনি কোরআনের ভুল ধরতে গিয়ে সে নিজেই কোরআনওয়ালা বেনে গেল। এই দেখেন এক এক 2024-এর ঘটনা আমি বলছি। ওগো যুবকেরা, ও মমিনপুর এলাকার মুসলমানেরা, আপনারা নিউজ খুলে দেখবেন, আপনারা ইন্টারনেট ঘুচিয়ে দেখবেন, আমেরিকা, ইউরোপের মাটিতে, অস্ট্রেলিয়ার মাটিতে কোরআনের যারা আপনার দুশ্মনী করেছিল, কোরআনের ভুল ধরতে গিয়েছিল, আল্লাহ তাদেরকে কোরআন দিয়ে এমন করে ঢেকে দিয়েছে। এ দেখেন এক এক 2024-এ এক নয়, দুই নয়, যাদের লক্ষ লক্ষ কোটি, আপনার লক্ষ লক্ষ মুরিদ ছিল, এই দেখেন 10,000 মুরিদকে নিয়ে এক এক
2024-এ কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তার নাম হলো ডেভিড গোল। জোরে বলুন কি নাম? জোরে বলুন কি নাম? তার নাম হলো ডেভিড গোল। খ্রিস্টানদের বড় পাদ্রী। এ কোরআনের দাম কত, এ কোরআনের মূল্য কত? আর এই কোরআনের দাম এবং মূল্য যদি না হতো, বিশ্বের জমিনে বহু ধর্মের মানুষ আছে না নাই? জোরে বলুন, কথা বলেন না কেন? বিশ্বের জমিনে বহু ধর্মের মানুষ আছে, কিন্তু কোন ধর্মের কোন কিতাবকে পোড়ানো হয় আপনারা দেখেছেন? কোন হিন্দু ভাইয়ের কোন কিতাব পোড়ানো হয়েছে? কোন মুসলমান হিন্দুদের কিতাব পুড়িয়ে দিয়েছে? খ্রিস্টানদের কিতাব কোন মুসলমান পুড়িয়েছে নাকি? জোরে বলেন না কেন? বুদ্ধদের কোন কিতাব পুড়িয়েছে? বাইবেল পুড়িয়েছে, ত্রিপিটক পুড়িয়েছে, গীতা পুড়িয়েছে। কোন রকমের পৃথিবীতে কোনো নজির নাই, কিন্তু কোরআন পোড়ানোর নজির আছে না নাই? জোরে বলুন, কোরআন পোড়ানোর নজির আছে না নাই? এই দেখেন নেদারল্যান্ডে সেদিনকে কোরআনকে পুড়িয়ে দেওয়া হলো। দিবালোকে সরকারি পুলিশকে সামনে রেখে ওই নেদারল্যান্ডে এক বেঈমান কোরআনকে সামনে এরকম করে নিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে যখন পুড়িয়ে দিতে চাইলো, সরকারের সামনে পুলিশের সামনে যখন কোরআন পুড়িয়ে দিল, কিন্তু মুসলমান তার কাছে ঈমান আছে। দেখবেন যে মুসলমানের কাছে ঈমান আছে, সে মুসলমানের কাছে কোরআন পড়াতে পারবে না। পারবে? জোরে বলুন, পারবে? তার কারণগুলো শুনে নেন। আজকে যুদ্ধ চলছে কোথায় বলুন তো দেখি? কোথায়? ফিলিস্তিন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে কি চলছে না? জোরে বলুন, চলছে কি চলছে না? আজকে 145 দিন হয়ে গেল যুদ্ধ শুরু হওয়া, এখনো পর্যন্ত মুসলমানদেরকে দাবাতে পারেনি। কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে দাবাতে পারবে না। বলুন ইনশাআল্লাহ। চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। কেন পারবে না? আমি আপনার শুনালেন, ইসরায়েলের সেনাপ্রধানের দলেরা গাড়ি বোঝাই করে রাস্তা দিয়ে আসছিল। একটা মুসলমানদের এতটুকুন বাচ্চা দুই হাতে দুটো পাথর নিয়েছে, পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সেনাপ্রধানরা নেমে বলল, এ বাচ্চা, এ তুমি পাথর কেন হাতে, কি করবা? বলে, এই পাথর মেরে তোমাদেরকে কত বিক্ষত করে দুনিয়া থেকে শেষ করে দিব, গাড়িকে উড়িয়ে দিব। বলে, এতে কি গাড়ি উড়ানো যায়? একদিকে গাড়িকে শেষ করা যায়, এতে কি কত বিক্ষত করা যায়? সঙ্গে সঙ্গে বাচ্চা বলল, বেঈমান, আমার কাছে এমন একটা পাওয়ারফুল আছে যা পৃথিবীর জমিনে কোনো বেঈমানের কাছে না। সঙ্গে সঙ্গে বলল, তোর কাছে আবার কি পাওয়ারফুল আছে? সঙ্গে সঙ্গে বুতাম ছেড়ে দিয়ে বলল, ও বেঈমান, ইসরায়েলের সেনাপ্রধান দেখলে আমার কাছে পাওয়ারফুল হলো আমার আল্লাহর পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলুন। ওগো মুসলমান দরদি আমার ভাইয়েরা, মরতে তো হবে, হবে না? হবে না? কথা বলেন। মরণ তো হবে। এই কবরে কোরআন আপনাকে বাঁচাবে, গাইড করবে, পরকালও গাইড করবে, দুনিয়ার জমিনে কোরআন আপনাকে গাইড করবে। তার প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। গাইড করবে কি করবে না? জোরে বলুন। আপনি আমি যখন মারা যাব, দুনিয়ার জমিনে যদি কোরআনের খিদমত করে থাকি, কোরআনকে মেনে চলি, এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে। ও মুসলমানদের, আমি আপনাদেরকে গল্প বলি না, এটা হক কথা, যেটা সেটাই আমি আপনাদেরকে বলে দিলাম। তাই আমি আপনাদেরকে বলি, মুসলমান আসুন আমরা নামাজি হই, কোরআনওয়ালা হয়, নামাজ শিখে নি, নামাজকে শুদ্ধ। হলো চত্র বসাও, বসা, তোমার পোশাক চাপালে কখন বসে না, আমি বেশি বলবো না, ছেড়ে দেবো। মুসলমানদের আমার ভাইয়ের আল্লাহওয়ালারা, আমি আপনাদেরকে বলবো, মসজিদ বানানো কোনো ব্যাপার নাই, কিন্তু মসজিদ বানিয়ে যদি মসজিদ আপনি আবাদ না করেন, নামাজ যদি না পড়ে, আল্লাহর কাছে কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে। বাবা, আজকে মসজিদ আযান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলাম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। আল্লাহর কাছে যেতে হবে রে বাবা। দুনিয়ার জমিনে মানুষের সঙ্গে চালাকি করবা, মানুষের সঙ্গে চালাকি করবা, কেউ দেখতে পাবে না, কিন্তু আল্লাহর সঙ্গে কোন রকম চালাকি চলবে না। চলবে? এই আল্লাহর সঙ্গে চালাকি চলবে? যেটা কেউ জানে না সেটা জানে কে? চলো বলুন। যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ শুনে না সেটা শুনে কে? জোরে বলুন, কে? কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি
আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান, সকলের সঙ্গে চালাকি চলবে, তাই আমি আপনাদেরকে বলবো চালাকি নয় রে বাবা, দুনিয়া থেকে চলে যেতে হবে। আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি, আল্লাহ নবী বলেছেন মাম্মানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই ওই আল্লাহর ঘর জান্নাতে ঘর তৈরি করার জন্য কারা কারা জান্নাতে যেতে চায়, কারা কারা জান্নাতে ঘর নিতে চায়, তারা তাদেরকে আমি বলবো আসুন আমরা আল্লাহর ঘর মসজিদটা তৈরি করার জন্য। আমি শুনলাম হুজুর এখানে 10 তলা একটা মসজিদের মিনার হবে। আজকে আল্লাহর ঘরের মিনার যারা তৈরি করে দিবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাকে সবারই আরশের উপরে রেখে দিবে। তাই এই মিনারকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা করে আমি চাই রে বাবা। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না, আমি আপনাদেরকে বলবো দরদি ওগো মুমিনপুর ওয়ালারা, ওগো আল্লাহ ওয়ালা দিন ওয়ালারা, ইমান ওয়ালা কোরআন ওয়ালারা, কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমার আল্লাহর ঘরের জন্য দিলে ফুরিয়ে যাবে না, আল্লাহর ঘরের জন্য দিলে কমে যাবে না। আমি তাই আপনাদেরকে সর্বপ্রথমে আমি মাত্র 20,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে হাতটা তুলে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু আমার কাছে মাল নাই, ও গো হুজুর আমি আল্লাহর ঘরের জন্য দিয়ে দেব, আল্লাহর রাস্তায় দিয়ে দেব। আমি একবার তকবীর দিই, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকা। একবার বলি নারে তাকবীর। এত বড় মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ সর্বপ্রথম আল্লাহ ঘর মসজিদের জন্য 20,000 টাকা একজন ইনশাআল্লাহ আজকে মমিনপুরের মাটিতে। ওগো মাস্টার, ওগো ডাক্তার, ওগো ব্যবসায়িক, ওগো জমিদার, ওগো পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আমি আপনাদের কাছে বেশি কিছু বলিনি। গজল বলবো, গজল বলবো, থামো, গজল তো বলিনি, খেপা কেবল তো একটা বলেছি নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন দরদি। একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। কি গো, এই মমিনপুরের মাটিতে 20 কেন 50,000 টাকা দেওয়ার লোক বসে আছেন, আছে না নাই? জোরে বলুন, চিলিয়ে বলেন না কেন? আছে। ওরা মনে মনে করছে হয়তো দিলে ফুরিয়ে যাবে, কমে যাবে না। আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। আমি আপনাদের কাছে সর্বপ্রথমে একজন দরদিকে বলবো, ও মুসলমান, আল্লাহর ঘরের জন্য 20,000 ইনশাআল্লাহ একজন দরদি। এত বড় মজলিসের ভিতরে, এত বড় মাজমার ভিতরে একটা আল্লাহর বান্দা একটু হাতটা উঁচু করে দিয়ে দেখিয়ে দিয়ে বলি, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। বলে হুজুর গো আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, জানি না আমার মা বাপ কবরে কি হালতে আছে। ও গো হুজুর আমার মা বাপের জন্য 20,000 টাকা দিয়ে আমি সর্বপ্রথম দুচো করে দেবো ইনশাআল্লাহ। একটা নাই এ বাপ, মমিনপুরের মাটিতে
ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন দরদি একটু এরকম করে হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। জি বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব ইনশাআল্লাহ। এমন কোন ভাগ্যবান হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না গো, সর্বপ্রথম 20,000 টাকা দেবে। নাই 20,000 টাকা দেওয়ার মতন একজন দরদি, একজন একটা আল্লাহর বান্দা যদি হয়ে যেত, মনটা ভরে যেত, দিলটা ভরে যেত, বুকটা ভরে যেত, কলিজাটা ঠান্ডা হয়ে যেত, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, কাজ হবে আমি অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করব। মুমিনপুরের মাটিতে একজন দরদি কে আছে বাপ? হবে না? 20,000 টাকা আপনাদের কাছে ভারী নাকি? হ্যাঁ ভারী? এই মুসলমান বলুন, এরা মনে করছে দিলে ফুরিয়ে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। ঠিক না বেরিয়ে জোরে বলুন? ফেরাউনের, এ বাবা কোথায় আছে ফেরাউন? জোরে বলুন। মিশরের মাটি। ও মুসলমান দরদি গো, আল্লাহ তাকে সম্পদ দিয়েছিল, সে তো নিজেই খোদা দাবি করেছিল। আমি বলেছি, উনি বলেছিল আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের খোদা নয়? আল্লাহ এত তাকে মাল দিয়েছিল, আল্লাহ তাকে বরবাদ করে দিয়েছে, হালাক করে দিয়েছে। কারণ কি আল্লাহ এত সম্পদ এত মাল দিয়েছিল। মুসা নবী আলাইহিস সালাম, এই দেখে তো আমাদের মুসলমানদের ভিতরে এই অভ্যাসটা হলো খারাপ। এরা বক্তব্য ধীর ভাবে শুনছিল, আর যখনই আদায় শুরু করেছে এবার শয়তান ওদেরকে ঘুচা দিতে লেগেছে। বলে চপালা চৌদিকে বিড়ি খেয়েছি, চ শরীরটা একটু গরম করে বিড়ি খেয়েছি, চ বিড়ি খেতে যাচ্ছে। কি বুঝলেন? বুঝলেন না? এই একজন উঠবেন না, উঠলেই কিন্তু 20,000 টাকা পাই। হ্যাঁ, এতক্ষণ প্রসাব চাপেল, এখন প্রসাবের বাহানা করছে, বুঝলেন না? এতক্ষণ প্রসাব চাপাইল না, এবার যখনই আদায় শুরু হয়েছে অমনি বলছে প্রসাব, বুঝছে চপালা, ও প্রসাব না হাইলেও প্রসাব ফিরবে। কি বুঝলেন? ও আমরা বুঝিনি নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। তো হ্যাঁ মুসলমান, মুমিনপুরের মাটিতে 20,000 টাকার দাতা একটা লোক নাই। কি গো? ইনশাআল্লাহ 20,000। কি নাম? আদের শেখ। 20,000। আপনারা অত দূর হয়েছেন কি লেগে? এখানে এখানে সামনে, আমার সামনে টেবিলটা সরিয়ে এলেন ওদিকে। দেখো 700 মধ্যে 13 নদীতে বসেছে। হ্যাঁ, আমি শুনতে পাবো? হায় হায় মাশাআল্লাহ। আদের শেখ না, নাদের শেখ বুঝলো? আদের। আল্লাহ একবার মোহাব্বত দিয়ে বলি নারাই তুমি। আল্লাহ রবিয়ানা বান্দা আদের শেখ ছিল, এ সর্বপ্রথমেতে 20,000 টাকা দিল। এই নগদ না বাকি? আরো দোয়া করি মেয়েদের শেখের কারণ, আল্লাহ দিও মাদের শেখে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি আদের শেখে কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি গমিনতি, আল্লাহ তুমি দিও তাকে, দিও তার উন্নতি। ও মুসলমান
আমি আপনাদেরকে একটা বয়ান শোনাবো। একজন নবীর সাহাবা দেখতে ভালো না, কালো গো, দেখতে কালো, যাকে সব থেকে বেশি কালো বলা হয়, যাকে গোরাবুল আরব বলা হয়, মক্কার মাটিতে সব থেকে কালো, ঠোঁটগালা মোটা মোটা, কেউ তাকে ভালোবাসে না। একদিন আল্লাহর নবী, নবী বিশ্ব নবী ডাকলেন, বলে সাদ তুমি কেমন আছো? দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী বললেন, সাদ তুমি কেমন আছো? হযরতে সাদের চৌদি হযুর নয়নে পানি চলে গেল। বলে নবী গো, ওগো আল্লাহর হাবিব, আমাকে আজ পর্যন্ত কেউ কোনোদিন জিজ্ঞাসা করেনি। বলে সাদ রে, তুমি কেমন আছো? কিন্তু নবী গো, আজ আপনি জিজ্ঞাসা করেছেন গো হাবিব। ওগো দয়ার নবী, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়। ও আল্লাহর নবী, আমার মা বাপের জীবনটা আপনার পায়ের তুলে কুরবানি হয়ে যাক গো নবী। আল্লাহর নবী আমার যেমন সাহাবাদেরকে ভালোবাসতেন, সাহাবারাও নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী, দয়ার নবীর বাড়িতে একদিন, দুদিন, 3 দিন করে খাবার হয় না, কিন্তু নবী সাহাবাদের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন। দয়ার নবী সাহাবাদের বাড়িতে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। একজন সাহাবা হযরতে বিলালের ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। বাপ, বলবো না, বলবো না, বলবো। হযরতে বিলাল বড় অসহায় গরিব মানুষ। উবাই ইবনে খলবের বাড়িতে তিনি কাজ করতেন, কর্মচারী। বুঝেন তো? এই বুঝেন না? জাহেলিয়াতের জামানা। উবাই ইবনে খলব একদিন বিলালকে ডেকে বলে, বিলাল রে, আমার জম গেলে একটু পিসাই করে আনো। উবাই ইবনে খলব যখন বিলালকে বলল, বিলাল বলো, জাহাপানা, আমি বড় অসুস্থ, একটা দিন আমাকে কোনো রকম করে আপনি রেস্ট দেন, আমি প্রচন্ড জ্বর, আমি উঠতে পারিনি। উবাই ইবনে খলব বিলালকে বেদম পিটুনি মারতে শুরু করে দিল, মেরে 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 ক্ষত বিক্ষত করে দিল। হযরত বিলালের মাথা থেকে চুলগুলাকে উপড়ে উপড়ে তুলে নিল, বলে বাড়ির দিকে বের করে দিল। রাস্তার ধারে বিলাল বসা। ও মুসলমান, ঘটনা আমি আপনাদের শোনাই, কিন্তু তার আগে একজন দরুদিকে আছো গো। নাম্বার 2, 220,000 ইনশাআল্লাহ হবে না বাপ? আর একটা আল্লাহর বান্দা নাই 20,000 টাকা দিয়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোড়া তৈরি করনে ওয়ালা মুমিনপুরের মাটিতে আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা হবে না ইনশাআল্লাহ? কি আছে না নাই? জোরে বলুন। আমি আপনাদের কাছে পিড়াপিড়ি করবো না, চাপাচাপি করবো না বাপ। ও মুসলমান, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আমি বুঝতে পেরেছি 20,000 টাকা আপনাদের কাছে বড় কষ্ট রে বাবা। আমি 20,000 টাকা চাবো না, আমি আপনাদের কাছে একবারে 20 থেকে নিচে নেমে গেলাম। আমি আপনাদের ভিতরে, এত বড় মজলিসের ভিতরে, এত বড় মজমার ভিতরে আমি 10,000 করে টাকা দেখতে চাই রে বাবা। আমি 20,000, 30,000, 25,000 টাকা আপনাদেরকে বলবো না। আমি আপনাদের কাছে মাত্র 10,000, 10,000, 10,000, 10,000 করে টাকা। বলে হুজুর গো, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য, মিনার তৈরি করার জন্য আমি 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। এই মজলিসের ভিতরে কে আছে, কারা আছে, একটু সর্বপ্রথম হাত উঁচু করে বলি, হুজুর গো, আমার কাছে জান আছে, মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব। এই মজলিসের ভিতরে কে আছো বাবা? ও মুমিনপুরের মুসলমানেরা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালারা, সর্বপ্রথম বলি 10,000। ও বাপ,
10টা করে 1000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? হবে না? আমি জানি মুমিনপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। ও মুসলমান, আমি আপনাদের কাছে কুড়ি চাইছি না বাপ, আমি একেবারে কমিয়ে দিলাম। সর্বপ্রথম দেখতে চাই 2 জন দরদিকে 10,000 10,000 10,000 করে টাকা দিয়ে বলে, হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দিব। সর্বপ্রথম এতগুলো লোকের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক নাই? একজন নাই? একজন বলুন সর্বপ্রথম। আবুল হোসেন, মসজিদের সেক্রেটারি। আল্লাহ তুমি কবুল করে নিও। জোরে সরে বলি নারে তাকবীর। আল্লাহ রফি জানা বান্দা আবুল হোসেন ছিল এ মসজিদের সেক্রেটারি, 10,000 দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি বান্দাকে কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি এ বান্দার কারো, আল্লাহ দিও গো বান্দাকে সুখের জীবন। আল্লাহ আল্লাহ। ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। এই দেখেন একজন আবুল হোসেন 10,000 হয়ে গেল। নাম্বার 2 দেন, আমাকে দেন। এখানে একজনের যে লিখেছে না, আমরা বাংলা কথায় বলি পাছা পাকা। কি পাকা বলি? পাছা পাকা। এখানে লিখেছে, একটা ফতোয়া লিয়ে পাঠিয়েছে। কোন বাপের বেটা পাঠিয়েছ, নামটা নিচে লিখে দিয়ে পাঠাও। তারপরে তোমাকে কি করে পুততে হয় আমি পুতছি। তুমি কতক্ষণ শিখেছ, তোমার নামটা নিচে লিখে তো দিয়ে বলো। তোমাকে কি করে পুততে হয় পুতছি। তোমার অন্য দিক দিয়ে ফাল চলে যাচ্ছে, আর তুমি অন্য দিক দিয়ে ফালকে ধরা বাদ দিয়ে তুমি নাঙ্গল ধরে টানছো। তুমি যে ফতোয়া চুরি করছো, তুমি বাড়িতে খোঁজলে তোমার বউ এই গ্রুপ লোনের সেক্রেটারি, তুমি খোঁজলেও বন্ধন লোনের সেক্রেটারি, নাহলে তোমার ভাই সেক্রেটারি, নাহলে তোমার ভাবি সেক্রেটারি, নাহলে তোমার মা হয়তো সভাপতি। যাও খোঁজলে। ফতোয়া লিখেছে এখানে, এখানে আদায় চলছে, আর বেয়াদব লিখেছে জর্দা খাওয়া বিধান কি বলেন তাই বলছে। কত বড় শয়তান! হ্যাঁ শয়তান না, ও পাকা ইবলিশ। শয়তান লাই। এখানে মাদ্রাসা মসজিদের কালেকশন চলছে, আর ওখানে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে জর্দা খাওয়া শরীয়তের বিধান কি তাই লিখেছে আমাকে। দেখেন, মানে ও জানে যে আমি জর্দা খাই। কি বুঝলেন? ওই 1 নম্বরের ইবলিশ। হারামখোরের বাড়িতে ফাল ঢুকিয়ে দিয়েছে, আর নাঙ্গল নিয়ে টানাটানি করছে। কথা বলছেন না কেন বলেন? ঠিক না বা ঠিক? হ্যাঁ, ও হারামখোর বাড়িতে খোঁজ নিয়ে দেখো, ওর বউ পর্দা করে না, ওর মা পর্দা করে না, ওর বাপ মুখে পানি নেয় না। যার খোঁজলেন যে লিখেছে। হ্যাঁ, কি বুঝছেন আপনারা বলুন? এ পাছা পাকা হইলে এই আজকাল কিছু ইন্টারনেটে এই কিছু শয়তান তৈরি হয়েছে। আহলে হাদিসরা ভালো, ফারাজি ভাইয়েরা ভালো, কিন্তু আজকাল কিছু ইন্টারনেটে শয়তান তৈরি হয়েছে। কোরআন পড়তে বলে কোরআন পড়তে পারে না, ফতোয়াবাজি করে বেড়ায়। কি বুঝেন আপনারা বলুন? দেখি ওদের বাবার সামনে হাদিস কোরআন কেন এখন আদায় তো ফটো কি এখানে শয়তানে বদমাইশি লাই। ভাইরা আমার দরদি মুসলমান আল্লাহওয়ালারা, দিনওয়ালা, ইমানওয়ালারা, কোরআনওয়ালারা, শোনো, মৌলবীদের সাথে কথা বলতে গেলে ভাবে চিনতে বলো, তোমাকে এমন তলা তৈরিয়ে দিবে তুমি খুঁজে উঠতে পারবে না। 14 বছর 15 বছর এমনি পড়িনি তুমি, দুদিন কেন ইন্টারনেটে দুদিন বই পড়ে তুমি মৌলবী হয়ে যাবা? শোনো,
যদি লাইব্রেরি থেকে যদি কিতাব বের করে বই বের করে যদি ডাক্তার হয়ে যেত, এমবিবিএস পড়ার দরকার ছিল না, মেডিকেল সায়েন্সের প্রয়োজন ছিল না, কলেজ ইউনিভার্সিটির প্রয়োজন ছিল না। লাইব্রেরি থেকে বই পড়ে যদি ডাক্তার হয়ে যেত। ডাক্তার হতে গেলে মৌলবি হতে হয়, একটু ডাক্তার হতে গেলে পড়তে হয়, মৌলবি হতে গেলে 15 বছর পড়তে হয়, ফুটে নিয়ে মারাও না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন, হেদায়েত করুক। যে লিখেছে ভাই আমি আগে কথাটা বলে বলবো, আল্লাহ তোমাকে হেদায়েত করুক। আগে তুমি নামাজ পড়ো, নামাজ শিখো, এই সমস্ত ফতোয়াবাজি করবা তোমার বাড়িতে যে করো। আল্লাহুম্মা আমিন। আর আমার বাবা জীবন আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলবা ওয়ালা, আল্লাহর রাস্তাতে দেখেন ইনশাআল্লাহ। আমার একজন ভাই তিনি 10,000 টাকা দিয়েছে।